মানিরিকি কি? মানিরিকি কেনই বা শিখব? মানিরিকি আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে? আর মানিরিকি শিখলে আমাদের জীবনে অর্থের কি রকম পরিবর্তন আসতে পারে বা তার প্রভাব কি রকম আসতে পারে? আসুন জেনে নেওয়া যাক মানিরিকি সম্পর্কে। সবাইকে বাংলাদেশ রেকি সোসাইটি থেকে স্বাগত জানাই। আমি জনি মডার্ন মঙ্ক, লামাফেরা জ্ঞানমাস্টার, রেকি জ্ঞানমাস্টার অ্যান্ড অ্যাঞ্জেল টিচার। তো আজকে শুরু করা যাক মানিরিকি সম্পর্কে। মানিরিকি আলোকপাত করার আগে আমি রেকি সম্পর্কে একটু আলোকপাত করি। রেকি শব্দটা একটা জাপানি শব্দ, দুটো শব্দের সমন্বয়ে এই রেকি শব্দটা গঠিত। রেই শব্দের অর্থ হচ্ছে মহাজাগতিক শক্তি, আর কি শব্দের অর্থ হচ্ছে কি প্রাণ শক্তি। যখন মানুষের দেহের এই প্রাণ শক্তির কোনো না কোনো ব্যত্যয় ঘটে বা ঘাটতি ঘটে, তখন দেখা গেছে তার রিলেটেড সেই প্রবলেমগুলি তার জীবনে ক্রিয়েট হয়। ঠিক সেই রকম মানি রেকি, যখন মানুষের মানি ফ্রিকোয়েন্সি কমে যায়, তখন দেখা গেছে তার জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা যায়। কয়েকটা কারণে মানুষের মানি ব্লকেজ দেখা যায়। ধরুন, ছোটবেলা থেকে আমরা যখন বড় হই, আমাদের বাবা মা আমাদেরকে একটা বাউন্ডারি তৈরি করে দেয়। কেমন বাউন্ডারি? যেমন তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো করে চাকরি করবা, এত টাকা স্যালারি পাবা, তোমার এত টাকা খরচ, এত টাকা সংসার খরচ, আর এত টাকা জমাবা, সেভিংস করবা, তারপর তুমি আস্তে আস্তে নিজেকে বিল্ড আপ করবা। তারপরে দেখা গেছে কোনো কোনো শিক্ষার্থীকে বাবা মা আগে ঠিক করে দেন যে তুমি কি হবা, ডাক্তার হবা নাকি ইঞ্জিনিয়ার হবা। এখন একটা ছেলে কোন দিকে পারফর্ম ভালো করতে পারবে সেটা কিন্তু তার নিজের যোগ্যতার ভিত্তিতে, তার ইচ্ছার ভিত্তিতে। একটা মানুষ তখনই একটা কর্মে ভালো করে যখন তার সেই কর্মের প্রতি শতভাগ তার ডেডিকেশন থাকে। এখন ডেডিকেশন না থাকলে আমি যতই শিক্ষিত হই না কেন, আমার যতই শেখা হোক না কেন থিওরিটিক্যাল জ্ঞান, সেটা কিন্তু আমি অ্যাপ্লিকেশনে করতে গেলে সেটা দেখা গেছে আমি সেই রকমভাবে ফলপ্রসূ করতে পারবো না। আর একটা বিষয় থাকে, যদি কারো মানিটারি ভাইব্রেশন কম থাকে, ধরুন আপনি একজন অ্যাডভোকেট, আপনার যেই পরিমাণ ক্লায়েন্ট পাওয়ার কথা সেই পরিমাণ ক্লায়েন্ট আপনি পাচ্ছেন না। হতেই পারে এরকম, একই ডিগ্রি নিয়ে পাশ করে আসছেন, আপনার কাছে ক্লায়েন্ট কম, আরেকজনের কাছে ক্লায়েন্ট বেশি। তখন বুঝে নেবেন যে আপনার কাছে মানিটারি যেই ভাইব্রেশনটা, এইটা আপনার ভিতরে ঘাটতি আছে, মানে এই কি শক্তিটা ঘাটতি আছে। তখন যদি আমরা ওই বিষয়টাকে যদি হিল করি, তখন দেখা গেছে যে তার কাছেও পর্যাপ্ত পরিমাণে ক্লায়েন্ট আসা শুরু করবে। তদ্রূপ আপনি যে কোনো প্রফেশনে থাকুন না কেন, হতে পারেন আপনি ডাক্তার, হতে পারেন আপনি ইঞ্জিনিয়ার, হতে পারেন আপনি কোনো নিউমারোলজিস্ট, হতে পারে আপনি কোনো রেকি টিচার, হতে পারেন আপনি কোনো উদ্যোক্তা, হতে পারে আপনি কোনো অনলাইন কোনো বিজনেস করেন। তো এই যে অনলাইন বিজনেস করেন, দেখা গেছে যে একই ধরনের সেবা কিংবা পণ্য নিয়ে কোনো মানুষ পশা সাজিয়ে বসে আছে, একজনে খুব ভালো ব্যবসা করতে পারছে বা ভালো উন্নতি করতে পারছে, কিন্তু আরেকজন পারছে না। যে পারছে না তার পিছনে অনেকগুলি কারণের একটা কারণ থাকতে পারে, তার মানিটারি ভাইব্রেশনটা কম। তো মানিরিকি কি করে আমাদের? মানিরিকি যেটা আমাদের করে, ধরুন এটা একটা বাংলাদেশি মুদ্রা, 50 টাকার একটা নোট, এটা হচ্ছে একটা 5 টাকার কয়েন, এটা হচ্ছে একটা 2 টাকার কয়েন। তো এগুলি কি মানি? মানিরিকিতে এগুলিকে মানি বলে না, এগুলিকে বলে কারেন্সি। বিনিময় আপনি করছেন, তার জন্য একটা নোট বা কিছু একটা মাধ্যম প্রয়োজন হয়, এটা সেই মাধ্যম। তো মানিরিকি কি করে? আমাদের মানির পোটেনশিয়ালিটি বৃদ্ধি করে, বিভব শক্তি বৃদ্ধি করে। এখন পোটেনশিয়ালিটা কি, বিভব শক্তিটা কি, তার জন্য বুঝতে গেলে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা তেলের একটা কোনো ফ্যাক্টরি খুলেছেন, তেলের একটা ফ্যাক্টরি খুলেছেন, তো আপনার তেলটা বিক্রি করার প্রয়োজন, বিজ্ঞাপন করাবেন। তো আপনি এলাকার থেকে একটা লোকাল একটা নিজের পরিচিত মানুষ দিয়ে আপনি একটা অ্যাড করালেন, তাকে আপনি কিছু চা নাস্তা খাইয়ে দিলেন, শেষ হয়ে গেল। এখন যদি আপনি একই অ্যাডটা আপনি কোনো সেলিব্রিটিকে নিয়ে করতে যান, দেখা গেছে যে আপনাকে এই 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিওর জন্য আপনাকে কয়েক কোটি টাকা গুনতে হইতে পারে।
এখন কথা হলো, একই পরিশ্রম করে আপনি কাউকে ফ্রিতে করাতে পারছেন, কিংবা এক কাপ চার বিনিময়ে আপনি সেটা করাতে পারছেন, আর একজনকে করাতে গেলে কেন তাকে এতগুলি টাকা গুনতে হয়? এটা হচ্ছে ওই ব্যক্তিটার পোটেনশিয়ালিটি। সে তার কর্মের দক্ষতা দিয়ে, সে তার অভিনয় শৈলীটা, হতে পারে সে একজন ক্রিকেটার, হতে পারে একজন সে নাটক নির্মাতা, হতে পারে সে একজন ফুটবলার। যেমন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা চিন্তা করেন, সে ক্লিয়ার একটা অ্যাড করেছেন, আপনারা দেখেছেন অনেকে, ইউটিউবে ভিডিওটা দেখবেন, অল ক্লিয়ার একটা অ্যাড করা। তো এর জন্য তাকে কিন্তু অনেক টাকা গুনতে হয়েছে। এটা কেন করতে হয়েছে? এই যে তার খেলাধুলার মাধ্যমে সে একটা নিজের একটা স্কিল ডেভেলপ করছে, শুধু তাই না, নিজের একটা পোটেনশিয়ালিটি অর্জন করছে। তার জন্য তাকে এই 10-15 সেকেন্ডের একটা ভিডিওর জন্য তাকে অনেক টাকা দিতে হয়। ঠিক তদ্রূপ আপনি যদি কোনো সেলিব্রিটিকে দিয়ে করতে চান একটা অ্যাড, তাকে কি দিতে হবে? অনেকগুলি টাকা আপনাকে দিতে হবে। সেটা কেন দিতে হবে? তার পোটেনশিয়ালিটির জন্য। তো আমরা তাহলে ভ্যালুটা কাকে দিচ্ছি? এই পোটেনশিয়ালিটিটাকে দিচ্ছি। তো মানি রেকিটা কি করবে? আপনার এই পোটেনশিয়ালিটিটা বৃদ্ধি করবে, আপনার ভ্যালু বাড়াবে। একই প্রফেশনে আছে, পাশাপাশি বসছে সব ধরনের পসরা, সেবা কিংবা পণ্য নিয়ে। ওর কাছে লোক বা ক্লায়েন্ট বেশি যায়, ওর কাছে ক্লায়েন্ট যায় না। তার মানে বুঝতে হবে যে তার ভাইব্রেশনটা বেশি, তার ভাইব্রেশনটা কম। তো এই ভাইব্রেশনটা তার মানে কি, আপনার এই লাইফ ফোর্স যে এনার্জিটা সেটা কম আছে। তো আমরা কি করব? মানি রেকি দিয়ে যখন আমরা হিলিং করব, এই এনার্জিটার যদি ঘাটতিটা, সেই ঘাটতিটা আমরা পূরণ করব। তখন দেখা গেছে যে আপনি আপনার কর্ম দ্বারা, আপনি আপনার যোগ্যতা দ্বারা, আপনি আপনার স্কিল দ্বারা সেই যথাযথ সেই মূল্যায়ন আপনি পাবেন। আর একটা বিষয় কাজ করে মানি রেকিটা, এই যে ধরুন ছোটবেলা থেকে আমাদের একটা গণ্ডির মধ্যে ধরে রাখা হয়েছে, যে তোমাকে লিমিট দেওয়া হয়েছে, যে তুমি এই লিমিট পর্যন্ত ইনকাম করতে পারবা, এত টাকা স্যালারি পাবা, এত টাকা জমাবা। তো এই যে আমাদের একটা বাউন্ডারি তৈরি করে দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটা আমরা লিমিট ক্রস করতে পারি মানি রেকির দ্বারা। তো মানি রেকি যখন আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করব, তো মানি রেকি যখন আমরা প্র্যাকটিস করব, তখন আমাদের এই ছোটবেলার যে বদ্ধমূলের একটা ধারণা, আমাদের যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা আমরা ক্রস করে আমরা অসীমের দিকে ছুটতে পারবো। অসীম মানে যে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন, ব্যাপারটা এরকম না, আমি লোভ দেখাচ্ছি না। আপনার কর্ম যতটুকু, আপনার যতটুকু স্কিল, আপনি সেই যোগ্যতা অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু আগের চেয়ে অনেক ভালো, এটা আমি কনফার্ম করে বলতে পারি। তো মানি রেকি অনেক সময় দেখা যায় কারো পারিপার্শ্বিক কোনো সমস্যা থাকে, কোনো অদৃশ্য কোনো বাধা তাকে এগোতে দিচ্ছে না, তার ব্যবসা উঠতে দিচ্ছে না। তো মানি রেকি কি করে? এই অদৃশ্য বাধাগুলি সরিয়ে দিতে সাহায্য করে। তখন আপনি মানি রেকিটা অ্যাপ্লাই করে আপনি যখন বাধাগুলি অতিক্রম করে সামনের দিকে এগোবেন, তখন দেখা যাবে আপনি যেই কর্মে আছেন না কেন, সেই কর্মটা থেকে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তো মানি রেকি মানে, তার মানে আমরা বুঝলাম কারেন্সি কিংবা মুদ্রা প্রচলন বৃদ্ধি না, আপনার নিজের ভিতরের পোটেনশিয়ালিটি বৃদ্ধি করার জন্য আপনি মানি রেকি শিখবেন। আপনার শৈশবের সকল বাধা বিপত্তি এড়ানোর জন্য মানি রেকি শিখবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মানিটারি ভাইব্রেশন বৃদ্ধি করার জন্য আপনি মানি রেকি শিখবেন। আপনার নিজের পোটেনশিয়ালিটি বৃদ্ধির জন্য মানি রেকি শিখবেন। তো মানি রেকি যারা শিখতে আগ্রহী, তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নক করবেন। আর হয়তো দেখা হবে ক্লাসে। ধন্যবাদ, ভালো থাকবেন।